বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আজকে তাহলে আমরা প্রশ্নপত্র সমাধান করব ইনশাআল্লাহ। প্রথম চারটা অংশ সমাধানের চেষ্টা করব, যদি আমরা সময়ে কুলাতে পারি আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, ক্লাস শুরু করার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে আপনারা যারা রেকর্ডিংটা করবেন, পরবর্তীতে যারা মানে ইন্টার্নশিপ এক শেষ করে আসবেন এবং আপনারা এক্সামটা দিতে চাইবেন এবং নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগবে যে কোথায় আপনারা এক্সাম পেপারটা পাবেন। তো এই ভিডিওটার ডেসক্রিপশনে, এটা যখন আপলোড করা হবে, এই ভিডিওটার ডেসক্রিপশনে আপনাদের জন্য প্রশ্নপত্র এবং এর উত্তরপত্র আপনাদের লিংক দিয়ে দেওয়া হবে। আপনারা ওখান থেকে ডাউনলোড করে প্রশ্নটা আপনারা এক্সামটা দিতে পারেন এবং উত্তরপত্র চেক করতে পারেন। এবং আমরা যে সেশনটা করছি, সমাধান সেশন, সলভ ক্লাস, এটাও করতে পারেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি 1 নম্বর অংশ দিয়ে। 1 নম্বর অংশটাতে বলা হচ্ছে যে আপনাকে রফা, নসব এবং জার চিহ্নিত করতে হবে কোনগুলোর মধ্যে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমটা কাযিবিন। ওকে, এটার এন্ডিং এ যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি যে ইনা এন্ডিং কম্বিনেশন আছে, যেটা হচ্ছে আপনার মুসলিমিনা এর সাথে মিলে যায়। আমরা জানি মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। তাহলে কাযিবিনা, এটাও কাযিবুনা, কাযিবিনা, কাযিবিনা। এটা আপনার নসব বা জার দুটোটাই হতে পারে। তাহলে উত্তর হবে নসব এবং জার। এরপরেরটাতে সাইহাতিন। কিভাবে আমরা এটার এন্ডিং এ যাবো, দেখবে এটা সাউন্ড না কম্বিনেশন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা কম্বিনেশন আতিন, এবং আমরা জানি এটা মুসলিমাতিন এর সাথে মিলে আছে। মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। তাহলে সাইহাতুন, সাইহাতিন, সাইহাতিন। তাহলে এটাও নাসব বাজার দুটোটাই হতে পারে। এরপরে শব্দে যাই, ফিরআউনা। আমরা জানি ফিরআউনা শব্দটা হচ্ছে একটা অনারব নাম, এবং আমরা শিখেছি যে অনারব নামগুলো আংশিক নমনীয় হয়। তাহলে আংশিক নমনীয় ক্ষেত্রে কি হয় যে আপনার এই যে জার, যেটা কাজটা, সেটা কিন্তু দেখাতে পারে না। অর্থাৎ নাসাব জার দুইটাই একই রকম দেখতে হয়। ফিরআউনু, ফিরআউনা, ফিরআউনা হয়। তাহলে এটা নাসাব বা জার দুটোটাই হবে। ফিরআউনি বলতে কিছু হয় না, ফিরআউনা। তাহলে নাসাব জার দুটোটাই এটার উত্তর হবে। এর পরেরটাতে যাই, আল হুসনা। এখন আমরা দেখি এটা যে আসলে রাফা নাকি নাসাব নাকি জার, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই শব্দটা কিন্তু আমরা মুসা, ঈসা এই শব্দগুলোর সাথে ম্যাচিং হয়। আলিফ মাকসুরা আছে। তো এই শব্দগুলো হচ্ছে আপনার পুরো অনমনীয় শব্দ, এবং এটার রাফা, নাসাব, জার তিনটা দেখতে একই রকম হয়। তাহলে এটার উত্তর রাফা, নাসাব, জার তিনটাই হবে। আচ্ছা, এরপরে শব্দে যাই। আচ্ছা, এটুকু পর্যন্ত আপনারা তো বুঝতে পারছেন না? জি 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 আপু। ওকে, ওকে। এরপরে শব্দে যাই, মুশফিকাই। আচ্ছা, এই শব্দটা আমি বলবো না, আমি আপনাদের মধ্যে কারো কেউ একজনকে জিজ্ঞেস করি। ওকে, সাইদা জেসমিন আপু, আপনি বলেন এই শব্দটা আহ রাফা, নাসব নাকি জার, এবং কেন, সে ব্যাখ্যাটা বলবেন। আসসালামু আলাইকুম আপু। তো এই ওয়ালাইকুম আসসালাম শব্দটা, রাহমাতুল্লাহ। জি এই শব্দটা হুম, মুশফিকাই। আমরা মুসলিমা হুম, চার্টে এই শব্দটা পাই। আম, সেটা হলো গিয়ে আম, আনি, আইনি, আইনি এভাবে হুম, শেষ হয়। আনি, আইনি, আইনি হলো গিয়ে আপনার নাসব এবং জার। কিন্তু এখানে তো নুন হুম, দেখা যাচ্ছে না, তার মানে এটা আমরা সেই চার্টেরই, সেই কলামেরই, যে ডুয়েল কলামে আছে, তার লাইট ফর্মটা হুম। পাচ্ছি এখানে। তো লাইট ফর্মে তো নুন থাকে না, সেই জন্য এটা কাইনি না হয়ে শুধু কাইনি, সরি, কাই অবস্থায় আছে। তো মুশফিকাই এখানে হয়েছে। এটা নাসব আচ্ছা, জার ওয়েল দুটাই ডান, হবে। ওয়েল ডান, ভেরি গুড। এটা মুশফিকাই, এটা হচ্ছে আসলে মুশফিকাইনি, এটার হালকা অবস্থায় এখানে দেখানো হয়েছে মুশফিকাই। ওকে, এরপরে শব্দটাতে যাই, আহমাদা। এখন আহমাদা শব্দটা দেখে, যেহেতু আপনারা জবর দেখতে পাচ্ছেন, ফাতহা, এটা নাসব। আহ
সবাই এটা নাসাবি ধরবেন কিন্তু এটা হচ্ছে জারো, এটা হচ্ছে আংশিক নমনীয় শব্দ, কিন্তু আপনাদেরকে এটা পড়ানো হয়নি। আপনারা এটা মানে আপাতত ধরতে পারবেন না, এটাই স্বাভাবিক, কারণ আপনারা শুধু দুইটাই শিখেছেন এখনো, আংশিক নমনীয়তে অনারব নাম আর স্থান। কিন্তু এটা হচ্ছে আপনার ওই যে কম্পারেটিভ থাকে, পরবর্তীতে এগুলো অনেক পরে আসবে। আসগরু, আকবারু, আহমাদু, এগুলো হচ্ছে আংশিক নমনীয় শব্দ। তো এটা নাসাব যার দুটোটা উত্তর হবে, যারা নাসাব লিখছেন তাদের কেউ আপাতত মানে শুদ্ধ হিসেবে ধরা হবে আর কি। একটু জেনে রাখবেন যে এটা আংশিক নমনীয় শব্দ। নওশিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার একটা কুইক কোয়েশ্চেন। এটা তো আহমেদা আমি ধরছি আর কি, যে নন আরব নেম এবং পার্শিয়াল হুম হুম। ফ্লেক্সিবল আর কি। তো এটা সেইভাবেই তো না, পড়বো এটা না? নন আরব নাম না। না, ও এটা এটা নন আরব আমি নাম সেই না। ও ও আচ্ছা, তো আমি আবার এটা আচ্ছা, সেইভাবে এটা আহমদ না আহমদ নাম ধরছি যে নন আরব নেম, এবং ওইভাবে না, পার্শিয়াল ধরে নাসব যা না, লিখছি এটা নিয়ে আর আমার কি। কোয়েরি ছিল যে এখানে নাসব জার হলো কেন, সেটা ঠিকই বললেন আপনি এখন। সেই আচ্ছা, নন জন্যই আরব বললাম নাম যে না। এটা নট। আমি তো হ্যাঁ, জি জি। আচ্ছা, আমি বলি আংশিক নমনীয় শব্দ আপনাদেরকে জাস্ট, আংশিক নমনীয় কিন্তু শুধু নন আরব নাম আর হচ্ছে আপনার এই যে স্থানের নাম আমরা শিখেছি, এটার মধ্যে সীমাবদ্ধ না, অর্থাৎ আপনি সমস্ত আংশিক নমনীয় শব্দকে এই দুইটা মধ্যে ফেলতে পারবেন না। এখানে আরো অনেক কিছু আসবে সামনে যেগুলো আংশিক নমনীয়তে পড়বে, যেটা আপনি পরবর্তীতে শিখবেন আর কি। এই মুহূর্তে আপাতত জেনে রাখবেন যে এটা আংশিক ও নমনীয় শব্দ, আচ্ছা, কিন্তু এটা নন তাহলে আরব না, নাম না। আমি না বুঝেই নাসব জার লিখছিলাম, কারণ আহমেদ আমি নাম ধরছিলাম আর কি, এবং নন আরব নেম আর কি। ওকে, তাহলে আপনার না জানাতে আপনারটা শুদ্ধ হয়ে গেল আর কি। আপু, আমি এটাতে ভুল করেছি, আমি এটাতে নাসাবি লিখেছি। আমি জানতে চাচ্ছিলাম না। যে আপনি তো পরে এটা আমাদের শিখাবেন, আপুরা শিখাবে, কিন্তু হুম। এটার অর্থ কি তাহলে? এটা কি আসলে একটা নাম? আহম্মদা কি একটা নাম নাকি অন্য কোনো অর্থ আছে? আহমদ আপনার এটা নামও মানে নাম হিসেবে ইউজ করা হয়, কিন্তু এটার অর্থ হচ্ছে আপনার কম্পারেটিভ, যেটা মানে আমরা যে বেটার দেন অর ও, আচ্ছা আচ্ছা মোর আচ্ছা। দেন অর আচ্ছা, স্মলার দেন, এইভাবে বলি না, এটা কম্প্যারিজনে হচ্ছে ওই ব্যবহৃত ধরনের। হয়। হুম। হ্যাঁ। এটা তাহলে ওই কোনো স্পেশাল মুদাফও বোধ হয় না, তাই না? না, না না না। না, না। আচ্ছা 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 আচ্ছা। ওকে আপু, ওকে, জাজাকিল্লাহ খাইর। আচ্ছা, ওই আচ্ছা, এরপরটাতে যাই। এটা হচ্ছে জান্নাতাইনি, এটা জিম, এটা হয়ে গেছে। আচ্ছা, এটা জিম। ওকে, জান্নাতাইনি এটা হচ্ছে আমরা সহজে ধরতে পারছি মুসলিমাতাইনি, আইনি। হুম, তাহলে এটা হচ্ছে ডুয়াল নাসব বা জার, এটা হতে পারে। আচ্ছা, এরপরেরটাতে যাই। আখরানি, এটাও আমরা এন্ডিং এ গিয়ে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন আনি মুসলিমানি এর সাথে মিলছে, তাহলে এটা হচ্ছে রফা। এরপরেরটাতে যাই। আল আখাওয়াতি, এটাও আমরা এন্ডিং এ দেখতে পাচ্ছি এন্ডিং কম্বিনেশন আছে আতি, তাহলে মুসলিমাতু মুসলিমাতি মুসলিমাতি, আতি সাথে নাসব বাজার দুটোটা হতে পারে। আচ্ছা, এরপরেরটা আমি আপনাদের কেউ একজনকে ধরি। মাসজিদা, এটা ফাহমিদা মারিয়া আপু, আপনি বলেন মাসজিদা এটা রফা নাসব নাকি জার, এবং কেন, ব্যাখ্যা সহ। মাসজিদা, এটা আমি নিজে ভুল করেছি, এটা আমি রফা লিখেছিলাম, মানে মাসজিদ দানি হিসেবে আমি ধরেছিলাম আর কি, তাই এটা আমি ভুল করেছি আর কি। না, আপনি তো সঠিকই বলেছেন। কিন্তু এটা অ্যান্সারে তো এটা এটা কিন্তু ইয়াস নাকি, রফা। না না, এটা রফা হবে। মাসজিদ দান, এটা হালকা অবস্থা আছে, এটা আমাদের মুসলিম চারটার সাথে মিলছে। এটা হালকা অবস্থায় আছে আর কি, মাসজিদানি হ্যাঁ, হবে এটা। হ্যাঁ, তো আপনি তো সঠিকই বলেছেন, না না, রফা। আমিও ভুলে মাস- না, আমি হুম, নাসাব লিখেছি, এটা এই জন্য ভুল হয়েছে আমার। ওকে ওকে। মসজিদানি এটা মুসলিমানি, এটার হালকা করো মুসলিমা, তাহলে মসজিদা। এখানে কিন্তু একটা এক্সট্রা আলিফ আছে, ওটা আপনাকে খেয়াল রাখতে হবে, তাহলে এটা হালকা অবস্থায় আছে, তাহলে এটা রফা। তাহলে আমাদের অংশ এক শেষ। আপনাদের এখানে কি কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? তাহলে আমরা 2 নম্বর অংশে যেতে পারি। আচ্ছা, আশা করি নেই, তাহলে আমরা পরের অংশে যাই ইনশাআল্লাহ। আচ্ছা, 2 নম্বর অংশে বলা হচ্ছে এখানে আপনাকে টাইপ, ইসলামের টাইপ, নির্দিষ্ট নাকি সাধারণ ইসলাম, এটা
বের করতে হবে। এটাও সহজ ইনশাআল্লাহ। তাহলে প্রথম শব্দে যাই, হাজা। আচ্ছা, হাজা শব্দটা কি নির্দিষ্ট নাকি সাধারণ? নির্দিষ্ট। 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 কেন নির্দিষ্ট? হাজা শব্দটা কি? এটা হচ্ছে ইসমুল ইশারা। ইসমুল ইশারা আর ইসমুল ইশারা সবগুলো হচ্ছে নির্দিষ্ট। ওকে, ভেরি গুড। ইশারা সবসময় নির্দিষ্ট হয়। ওকে, সুদূর এটা আপনার এটা সাধারণ, সাধারণ আল নেই। সাধারণ কৌমিন একইভাবে এটা সাধারণ, আল নেই। এটাও সাধারণ। এবং এটা কোনো সর্বনামও না এবং কোনো ইসমুল ইশারাও না। এরপরেরটা ইমরাআতু নূহিন। আচ্ছা, এটা আমি আর শারমিন জাহান আপু আপনি বলেন। এটা নিসা আর কি। ও সরি, কাউকে সরি, আমি বলা শুরু করছি। আমি আসলে ইমরাআতু দেখে একটু কনফিউজড হয়ে গেছিলাম, কিন্তু পরে যখন নূহিন দেখেছি তখন মনে হয়েছে যেটা নির্দিষ্ট হবে, কারণ এটা হচ্ছে নাম। নাম তো সবসময় নির্দিষ্টই হয়। এটা নির্দিষ্ট কেন হচ্ছে মূলত? কোন নূহিন পয়েন্টে আপনি এটাকে নির্দিষ্ট বলেন? আমি যে ওই যে বললাম না, আমি ইমরাআতু দেখে আমি একটু কনফিউজড হয়ে গেছি, কিন্তু নূহিন দেখে আমি তখন মনে করেছি যে এটা নির্দিষ্টই হবে। একটা নাম তো অবশ্যই নির্দিষ্ট হয়, তাই আমি এটা নির্দিষ্ট দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি সঠিক আছেন, এটা নির্দিষ্ট। ইমরাআতু আমরা দেখতে পাচ্ছি এটা হালকা, আল নেই, তাহলে এটা মুদফ। নূহিন এটা যেহেতু যার অবস্থায় আছে, তাহলে আমরা শিওর যেটা হচ্ছে মুদফ। মুদফ ইলাইহি ইদাফা। আমরা জানি যে মুদফ মুদফ ইলাইহিতে পুরো ইদাফার 4টা বৈশিষ্ট্য হচ্ছে মুদফ। আপনার মুদফের 4টা বৈশিষ্ট্য হচ্ছে পুরো ইদাফার বৈশিষ্ট্য। এখন আমরা আরেকটা বিষয় এর মধ্যে আছে, সেটা হচ্ছে মুদফ তার 4 নম্বর বৈশিষ্ট্যটা মুদফ ইলাইহি থেকে নেয়। এখানে আমরা সেই 4 নম্বর বৈশিষ্ট্যটাই করছি, সেটা হচ্ছে আপনার টাইপ, নির্দিষ্ট নাকি সাধারণ। এখন ইমরাআতু নিজে নিজে কিন্তু বলতে পারবে না যে সে নির্দিষ্ট নাকি সাধারণ। সে হচ্ছে নূহিন, সে তার কাছ থেকে জিজ্ঞেস করবে তুমি কি নির্দিষ্ট নাকি সাধারণ। নূহিন বলবে যে আমি তো নাম, আমি তো নির্দিষ্টই হব। তাহলে ইমরাআতু বলবে আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও নির্দিষ্ট। এটা হচ্ছে নির্দিষ্ট। বুঝতে পেরেছেন আশা করি? জি আপু, বুঝতে পেরেছি। আমার মাথায় আসেনি এটা একটা ইদাফা। আপু, ইমরাতু মানে অর্থটা কি আপু? ইমরাতু ইমরাআতু মানে এমনিতে মহিলা। ইমরাআতু নূহের মহিলা, আবার নূহের স্ত্রীকে বোঝাচ্ছে, নূহ আলাইহিস সালাম। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। ওই আর কি। এরপরে শব্দে যাই বুশরা। এটা আসলে ইয়া না, এটা হচ্ছে আলিফ মাকসুরা হবে। বুশরা এটা হচ্ছে আপনার সাধারণ, এখানে যেহেতু আল নেই তাহলে এটা সাধারণ। আচ্ছা, এরপরটাতে যাই আনতা। আচ্ছা, আনতাটা কি আপনাদের পরিচিত? হ্যাঁ, কোথায় পড়েছেন? এটা হচ্ছে ওই যে ইয়ের আর কি, প্রোনাউন। তুমি ছেলে, তুমি প্রোনাউন আর কি, চার্টে, প্রোনাউন ছেলে চার্টে। তুমি যেটা আর কি, পুরুষ তুমি। তাহলে এটা কি হবে? এটা নির্দিষ্ট হবে না এটা সাধারণ হবে? নির্দিষ্ট, অল মানে প্রোনাউন্স তো নির্দিষ্ট। ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন আপু, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। ইন্ডিপেন্ডেন্ট হোক বা ডিপেন্ডেন্ট হোক, যুক্ত মুক্ত, হ্যাঁ, সমস্ত প্রোনাউন আর কি, সর্বনামই সব আপনার সব সবসময় প্রোনাউনই নির্দিষ্ট হয়। নির্দিষ্ট। তাহলে আনতা মানে হচ্ছে তুমি, ছেলে বা আপনি, তুমি বা আপনি। এটা আপনারা কারেক্টলি বলেছেন। আচ্ছা, এরপরেরটাতে যাই আল কালিনা। এটা আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই, আল হ্যাঁ, যেহেতু আছে। আল আছে, হ্যাঁ। এরপরেরটাতে যাই ঈসা। আমরা দেখতে পাচ্ছি এটা একটা নাম, নাম সবসময় নির্দিষ্ট হবে, তাহলে এটাও নির্দিষ্ট। এখন এরপরেরটাতে যাই তাইরুকুম। এটা কিন্তু ইমরাআতু নূহিনের মতোই। এখানে তাইরু হচ্ছে আপনার হালকা, আল নেই, তাহলে এটা মুদাফ। কুম সর্বনাম, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। এখন কিছু বলতে চাচ্ছিলেন আপনি? না, আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে যখন প্রোনাউনের সাথে আর কি ইসম থাকবে, চোখ বন্ধ করেই তো আমরা মানে হ্যাঁ ইদফা বলবো আর ইদফা কি। বলে দিতে পারবেন। ইয়েস। হ্যাঁ, তখন আর যেহেতু তাহলে প্রোনাউন নির্দিষ্ট, তখন ওটা নির্দিষ্টই হবে আর কি। ভেরি গুড। আন্নারু এটা আল এটা আছে, তাহলে আচ্ছা, নির্দিষ্ট। আল আছে। আচ্ছা। এর মধ্যে তো আর কারো কোনো প্রশ্ন নেই না 2 নম্বর অংশে? জি আপু।
তাহলে পরের অংশে যাই আমরা। আচ্ছা, এখানে হচ্ছে আপনাকে লিঙ্গ বের করতে হবে, নিচের কোন স্থানগুলো পুরুষবাচক তবে স্ত্রীবাচক সেটা চিহ্নিত করতে হবে। পুরুষবাচক হলে পুরুষ লিখবেন আর স্ত্রীবাচক হলে স্ত্রী লিখবেন। আচ্ছা, প্রথম শব্দতে যাই, আর রিজালু। আর রিজালু এটা আপনারা এন্ডিং দেখে বুঝতে পারছেন যে এটা হচ্ছে, দেখে মনে হচ্ছে এটা সাউন্ড, কিন্তু এই জন্য এখানে এটা হচ্ছে ভাঙা বহুবচন, এই জন্য কিন্তু অর্থ দেওয়া হয়েছে, এখানে অর্থ দিয়ে দেওয়া হয়েছে পুরুষগণ। আচ্ছা, আর রিজালু এটা আমি বলবো না, আমি আপনাদের জান্নাতুল ফেরদৌস আপু আপনি বলেন, আর রিজালু এটা পুরুষবাচক না স্ত্রীবাচক? জি, এটা হচ্ছে যে ওই আমাদের হচ্ছে যে হিউম্যান ব্রোকেন প্লুরাল আর কি। আর হিউম্যান ব্রোকেন প্লুরালে আমরা অরিজিনাল ইয়েটাও নিতে পারি, যে জেন্ডার আর কি, সেটাও নিতে পারি, অথবা হচ্ছে যে ফেমিনিন এক বচন হবে আর কি। মানে যেমন এটা হলো বচনও যদি ধরি আমি, পুরুষলিঙ্গ বহু বচন হতো, অথবা স্ত্রীলিঙ্গ এক বচন আর কি। তাহলে এটার উত্তর পুরুষবাচকও হবে স্ত্রীবাচকও হবে। জি জি, যদিও আমি ভুল করছি আর কি, এটা আমি কেন জানি শুধু পুরুষ লিখছিলাম আর কি, ফেমিনিন লিখিনি। আমিও তাই লিখছি। হ্যাঁ, Okay. কিন্তু আমি মানে দেখেই এখন তো বুঝে বুঝতে গেছি পেরেছেন আল্লাহ। না? হ্যাঁ, আমি খুব আমিও তাড়াতাড়ি তাই লিখছি, আমি শুধু পুরুষ লিখেছি রে, তাড়াহুড়া করে। আমি Okay. আচ্ছা, এরপরেরটাতে যাই, নাফসিন। আচ্ছা, এটা কাউকে জিজ্ঞেস করি, এটা নাজনীন আপু আপনি বলেন তো, এটা নাফসিন এটা জি, স্ত্রীবাচক না আসসালামু আলাইকুম। পুরুষবাচক? এটা হচ্ছে যে গল্পের মধ্যে নাফসিন আচ্ছা, আছে, নাফস সেটা আর কি স্ত্রীবাচক এটা ওয়ার্ড। okay. এরপরেরটাও তাহলে আপনি বলে ফেলেন, বাইতুল। এটা পুরুষবাচক ওয়ার্ড, বাইতুল মানে ঘর। এবং এটা বলতে পারেন যে অর্থ না জানলে আপনি বলতে পারেন যে বাইতুল এখানে মানে স্ত্রীবাচকের কোনো চিহ্ন নেই, সেজন্য এটা পুরুষবাচক। আচ্ছা, সলাতিন। আচ্ছা, এটা এটাও হচ্ছে বলেন আপনি। স্ত্রীবাচক, এটা স্ত্রীবাচক, লাস্টে হুম, বলতে আছে তাই। তামার বুতা আছে এই জন্য এটা জি স্ত্রীবাচক। জি জি। okay. এরপরটাতে যাই, সাজিদিনা। এটা মুসলিম শখের মুসলিমিনা এর সাথে মিলে যাচ্ছে, তাহলে আমরা এটা পুরুষবাচক। তো এটা আমি আবার ভুল করছি, আয়াতু আর কি। আয়াতু আমি ম্যাসকুলিন লিখছিলাম তু দেখে। আচ্ছা, আয়াতু এখানে কিন্তু আয়াতু না, এটা আয়াতু, এটা হচ্ছে হ্যাঁ, মুসলিমাতু আয়াতু, এর হ্যাঁ সাথে মিলছে। জি। এভাবে পড়তে হবে, মুসলিমাতু এর সাথে যেহেতু মিলছে তাহলে এটা আপনি স্ত্রীবাচক। ও আচ্ছা, এই জন্য আমিও ভুল করছি। এটা গোলতা নাই ও, কিন্তু আমি কেন জানি ভুল করে ফেলছি আর কি। আচ্ছা যাই হোক, আচ্ছা, আচ্ছা। এটা কি আমি হালকা অবস্থায় ধরছিলাম। আপু, জি আপু, আমি আমার একটি প্রশ্ন আছে, সরি। জান্নাত আপু, আপনি আগে রিল্যাক্স বলেন। একজন। সরি, আমি জাস্ট আচ্ছা, একটা জিনিস বলে নিই আপু, তারপর আপনি বলেন। হুম, আয়াতু যেটা, এটা আমি আরো ফেমিনিন লিখছি, আমি ভাবছি আতুন আর কি, যেটা মানে ফেমিনিনের যে প্লুরাল আর কি, সেই হিসাবে আমি লিখছিলাম আতুন আর কি। এটা লাইট ভার্সন, আতু দিয়ে শেষ হয়েছে, এটা এটা মনে করে আমি। স্ত্রীবাচক, এটা পুরুষবাচক না তো? এটা জি স্ত্রীবাচক, জি, এটা স্ত্রীবাচক। ও এটাও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি ওই মনে করে আমি ফেমিনিন লিখছিলাম আর কি। এটা ওই মনে করেই ফেমিনিন হবে। এটা ওই আচ্ছা মনে আচ্ছা, করে ফেমিনিন হবে ঠিকই। হ্যাঁ। আচ্ছা, সাইদা জেসমিন কিন্তু আপু আপনি কিন্তু একটা আপনাদের প্রশ্ন করতে অ্যান্সার বুকে তো, ও সরি সরি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ জি। অ্যান্সার বুকে সৈয়দা জেসমিন স্ত্রীবাচক। আপু বলতে চাচ্ছিলেন, জি। জি আপু, আমি বলবো এখন। হ্যাঁ বলুন। আচ্ছা, জি, আমি এটা স্ত্রীবাচকই লিখেছি, কিন্তু আমার এক্সপ্লানেশন, আমি আবার প্রত্যেকটা আনসারের পাশে আমার এক্সপ্লানেশন লিখেছি। আমি এটা এক্সপ্লানেশন লিখেছি যে এটা নন হিউম্যান, কারণ এটা তো আমরা জানি সূরা ইয়াসিনেও এই শব্দটা অনেকবার এসেছে, তো এটা তো সায়েন্স, তাই না? তো আমি ভেবেছি এটা তো নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, আয়াত হলো সায়েন্স, সেখান থেকে আমি স্ত্রী। তাহলে কি আমার এক্সপ্লানেশনটা ভুল আপু? আচ্ছা, এখন আপনি অর্থ জানেন এই জন্য আপনার কাছে একটা ভাঙা বহুবচনের মতো লাগছে, কিন্তু কথা হচ্ছে আপনি এটার এন্ডিংটা দেখবেন, টু আছে। এখন আপনি এটাকে কোন ছকের সাথে মেলাবেন? মুসলিম ছকের সাথে নিশ্চয়ই।
তাহলে মুসলিম ছকের সাথে যখন আপনি মেলাবেন, এটা হচ্ছে আপনার ফেমিনিন চার্ট আছে। মুসলিমা, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এবং আমরা জানি যে মুসলিমাতুন এর হালকা হচ্ছে মুসলিমাতু। এখানে আয়াতু এটা হচ্ছে এন্ডিং, মুসলিমাতু আয়াতু এটা হচ্ছে এন্ডিং এর সাথে মিলে যাচ্ছে। তো এখানে আপনি অর্থ দেখতে যাবেন না, জাস্ট আতুর সাথে মিলাবেন, দেখবেন যে এটা স্ত্রীবাচকের বলতে পড়ছে, তাহলে এটা স্ত্রীবাচক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আমি স্ত্রীবাচকই লিখেছি, কিন্তু আমার এক্সপ্লানেশনটা তাহলে ভুল। হ্যাঁ, আচ্ছা ঠিক। হুম। আমার কি এক্সপ্লানেশনটা যদি আমি বলি অর্থ জেনে, তাহলেও কি ভুল বলবো? হ্যাঁ, এটা ভাঙা বহুবচন না, অর্থ এটা আচ্ছা আচ্ছা আয়াতু, আচ্ছা, ঠিক এটা আছে আপু, মুসলিমাতুন জাজাকিল্লাহ চার্টের সাথে খাইর। মিলছে। জি, বুঝতে ওই পেরেছি। আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, এরপরটাতে যাই তাহলে। আশামসু। আচ্ছা, আশামসুটা কেউ একজন বলে দেন। তো এটা ফিমেল হবে। আরবরা বলছে। আরবরা আরবরা না, পেজ 15। গল্পে আসতে। হ্যাঁ, ওটাও গল্প আরবরাই বলেছে, গল্পের মধ্যে আছে, ওটা তো আরবরাই আরবরাই বলেছে বলছে, আর হ্যাঁ। কি। ওকে, আশামসু এটা স্ত্রীবাচক, ওই গল্পের মধ্যে আছে। ইয়াউমান এটা হচ্ছে স্ত্রীবাচক হওয়ার কোনো চিহ্ন নেই, এই জন্য এটা পুরুষবাচক। মুকাইমা এটা স্ত্রীবাচক হওয়ার কোনো চিহ্ন নেই, এই জন্য এটা পুরুষবাচক। বাচক। জাহান্নামা এটা স্ত্রীবাচক, আমরা জানি জান্নাত জাহান্নামের নামগুলো স্ত্রীবাচক। এই এই অংশে কি আপনাদের কারো আর কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন করতে চান আপনারা? না আপু। তাহলে পরের অংশে যাই আমরা। এটা হচ্ছে আপনাকে বচন বের করতে হবে, এক বচন হলে এক বচন, এক লিখবেন, দুই বচন হলে দুই, বহু বচন হলে বহু। তাহলে প্রথমটাতে যাই আমরা। আপু আপু সরি, ওই আগের অংশে মুকিমা, হুম, মুকিমা শব্দের হুম। অর্থটা কি আপু? আহ কমা ইয়াকুমু, কমা ইউকিমু এটা হচ্ছে টু মেক সামওয়ান স্ট্যান্ড, আই থিংক, অর টু আচ্ছা এস্টাবলিশ, আচ্ছা আচ্ছা, এস্টাবলিশ করা। জাজাকিল্লাহ। জাজাকিল্লাহ খাইর। ইউকিমুনা সালাতা যারা নামাজ প্রতিষ্ঠা করে। হুম, তো মুকিম হচ্ছে যিনি প্রতিষ্ঠা করেন। আচ্ছা আচ্ছা, ও, মু দিয়ে দেয়। ওকে, এরপরটাতে যাই। জান্নাতা আনি, এটা আমরা আনি দেখে বুঝতে পারছি যে এটা দুই, দ্বিবচন, ডুয়াল, দুই হবে, এটার উত্তর হবে দুই। মুসলিমাই, মুসলিমাই এটা কে বলবে? আচ্ছা, সাইডে দেখছি না পাবো। মুসলিমাই জি আপু, এটা এটা এক বচন, দ্বিবচন না বহু বচন? হুম, এটা দ্বিবচন আপু, মুসলিমায় দ্বিবচন। হুম, এটা হলো গিয়ে লাইট ফর্ম, মাইনি যেটা হয় হুম, তার লাইট ফর্ম, সেজন্য। তো এটা আমরা জানি সেকেন্ড কলামে মুসলিমা চার্টের, তো এটা দ্বিবচন। ওকে, এরপরটাতে যাই। কনিতু। আচ্ছা, এটাও আমি বলবো না, এটা আমি আর কাউকে ধরি। জান্নাতুল ফেরদৌস আপু, আপনি বলেন তাহলে। কনিতুন হচ্ছে, সরি, তু হচ্ছে এটা উনার আর কি লাইট ফর্ম আর কি। তো সেই জন্য হচ্ছে যে এটা ইয়ার প্লুরাল হবে আর কি। বহু বচন। তাহলে এটার পুরো এটার ভারী ফর্ম হবে কনিতু না, এটার হ্যাঁ, হালকা কনিতু। এখানে কিন্তু কনিতু এভাবে পড়লে আপনার মানে শুরু, এখানে কিন্তু একটা একটা ওয়াও আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, বহু বচন। জি। ওকে, এরপরটাতে রয়বিন, এটা আপনার মুসলিমিন এর সাথে মিল যাচ্ছে, তাহলে এটা এক। এরপরটা মুখতালিফাতান, এভাবে এটা মুসলিমাতান, এক এটা বচন, এক। আচ্ছা, ওয়াজহা। আচ্ছা, এটা কেউ একজন বলে। এটা দ্বিবচন আর কি, আর আনি হিসাবে আর কি। আচ্ছা, ওয়াজহানি এটার হালকা ফর্ম হচ্ছে ওয়াজহা।
তাহলে এটা 2 বছর। এরপরেরটা আয়াতানি, একইভাবে এটাও আনি, তাহলে এটাও 2। হুম, আচ্ছা, বাইতুন মুসলিমুন, তো 1 এক। বছর। আচ্ছা, মুনাফিকিনা ইনা দিয়ে মুসলিমিনা, শেষ হচ্ছে, তাহলে এটা ইনা আছে, তাহলে এটা বহু প্লুরাল। বচন। আচ্ছা, আল আমসালু, এটা আমি বলবো এটা না, এটা আপনাদের মধ্যে কেউ একজনই বলবে। এটা মানে পুরুষবাচকের ইয়ার আর কি, প্রথম এক বচন আর কি। হুম। না, এটা ব্রোকেন আচ্ছা, প্লুরাল। আপু আপনি একটু স্ক্রিনটা আরেকটু উপরে তোলেন, ও সরি মানে সরি, নিচে এটা অর্থটা না, দেওয়া আছে। সরি, উদাহরণ না, সমূহ, এটা সরি সরি, অর্থ ভুলে দেয়া গেছি। হয়েছে তো, এটার এটা অর্থ হলো দেয়া হয়েছে হ্যাঁ, এটা জান্নাত হলো আপু। ব্রোকেন প্লুরাল। হ্যাঁ, আমি অমানুষ লিখছি এক বচন, কিন্তু লিখছি ব্রোকেন প্লুরাল, সেজন্য এটা ফেমিনিন সিঙ্গুলার। অমানুষ। সরি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার উদাহরণ সমূহ, আল আমসালু, এটা দেখে মনে হতে পারে আপনার হচ্ছে 1 বছর, না আমি যেহেতু দেখছি ওই পাউন্ড। মানেটা দেখেই লিখছিলাম আর কি এক, কিন্তু আমি এখন যেহেতু মানে দেখিনি এমনি বলে দিচ্ছিলাম আর কি, এটা হচ্ছে ব্রোকেন ওকে, প্লুরাল, উদাহরণ সমূহ, এটা কিন্তু অর্থটা আপনার হচ্ছে মানে নন বহু হিউম্যান বচন, কিন্তু আমরা জানি যে প্লুরাল। অমানুষবাচক ভাঙা বহু বচনের ক্ষেত্রে হ্যাঁ, 1 বচন স্ত্রীবাচক সবসময়, এই জন্য আমরা এটা 1 লিখবো, বহু লিখবো না। অর্থ বহু জি বচনের হলেও এটাকে কিন্তু 1 বচন হিসেবে ট্রিট করা হবে। জি জি, একই লিখছি, কিন্তু ওই যে বললাম না, মানে না দেখে আন্দাজে একটা বলা শুরু করে দিচ্ছি। বাট আপনারা অনেক ভালো করছেন, মাশাআল্লাহ। আমি তো ওয়াজহা, নিতু এগুলো আপনারা পারবেন না এটা ভাবছিলাম, বাট আপনারা তো এগুলো পারছেন, মাশাআল্লাহ, অনেকটাই ইমপ্রুভমেন্ট বলা যায়। আমি এই মৌসুফ সিফাতে এসে বেশ কয়েকটা ভুল করে ফেলছি। আমি তো প্রথম দিন সব করছি, হ্যাঁ, মুস্তুলি করে সব একেবারে আগে আগেই শেষ করছি। ভুল করছি, অনেক ভুল করছি। মসজিদটা আমার হয় না ঠিক মতো। আচ্ছা, আপনাদেরকে কালকে সূর্য ভাইয়া উনি ক্লাস নেবেন আপনাদের 5 থেকে পার্ট 5 থেকে 7 পর্যন্ত, এরপরে ও 8 আচ্ছা, থেকে আজকে 10 আর হচ্ছে না, পর্যন্ত আচ্ছা। তাসনিম হ্যাঁ আপু হ্যাঁ, নেবেন। হ্যাঁ, এই প্রথম 4টা পার্ট আমি নিয়েছি, এরপরে 3টা পার্ট সূর্য ভাইয়া নেবেন, এরপরে 3টা পার্ট তাসনিম আপু নেবেন। তাহলে এই 4টা অংশের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, এবং আপনাদের অন্য কোনো প্রশ্ন যদি থাকে এই রিলেটেড করতে পারেন ইনশাআল্লাহ। এইগুলো পর্যন্ত তো ঠিক ছিল আলহামদুলিল্লাহ, তারপরে গন্ডগোল পাকাইছি। না না, আপু, আমি আলহামদুলিল্লাহ, আমার কাছে তো মনে হয়েছিল আপনি আপনি যে লিখেছিলেন আমাদের মেসেজে যে 0 পেলেও কোনো অসুবিধা নাই, তো হ্যাঁ আমি হ্যাঁ, ওই মাইন্ডসেট নিয়ে শুরু করেছিলাম যে লাড্ডু পেলেও পাবো, কোনো অসুবিধা না নাই। আমি ওয়াজহাতে গন্ডগোল করছি। কিন্তু আলহামদুলিল্লাহ আপু, হুম, মানে পরীক্ষার পরে বুঝলাম যে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি আমরা এই 2 মাস বা 2.5 মাসে। তো প্রত্যেকটা হুম, প্রশ্ন উত্তর দেওয়ার সময় আমরা যে আপনারা শিখিয়েছেন, প্রসেস করেছি যে কি আছে কি নাই, মানে জাস্ট উই ডিড হুম, নট জাম্প ইনটু অ্যান্সারিং। তো আমরা একটা ওই হুম, চিন্তা করে করে দিয়েছি। ওই যে ওয়াজহা বললেন, এটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করেছি, এরকম প্রত্যেকটা শব্দ নিয়ে একটা চিন্তা এসেছে হুম, এবং প্রসেসটা আমরা করেছি। তো আলহামদুলিল্লাহ সেটা ক্লাসের মাধ্যমে আমরা শিখতে পেরেছি। তো পুরো বায়ান বাংলা টিমকে আল্লাহ যেন অনেক বারাকা দেয়। না, এটা আমিন আমিন। আমিও বলতে চাচ্ছিলাম নওশিন, আমার কাছে মনে হতো যে অ্যারাবিক গ্রামারটা ইটস নট এ হুম, কাপ অফ টি ফর মি আর কি। আমি এটা পারবো না আর কি, সবকিছুই পারি, এটা পারবো না। না, সবকিছুই পারি তা না, মানে যা যা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এই জীবনে পড়ছি আর কি, এটা দেখি যে ধরতে পারতাম না, কারণ আমি ওই সব সময় যেগুলো অপরচুনিটি পাইছি শেখার, সেগুলো ছিল মদিনা বুক স্টাইল, ওইটা আমার মাথায় ঢুকতো না। হুম, আলহামদুলিল্লাহ নোমান আলী খান ওনার লেকচার শোনা শুরু করছিলাম, আমি তোমাকে বলছিলাম 1 থেকে 2টা বোধহয় শুনছিলাম, তারপরে ছেড়ে দিচ্ছি, হুম, অনেক বড় বড় লেকচার অত সময় নিয়ে শোনা যায় না, ছেড়ে দিচ্ছিলাম। তো এইটার মাধ্যমে তোমাদের এই ছোট ছোট ক্লাস করতে পারছি আলহামদুলিল্লাহ, প্রসেস যেটা সৈয়দা জেসমিন আপু আলহামদুলিল্লাহ। বললেন, মানে স্টেপ গুলো যে এগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোমান আলী খানকেও অনেক বারাকা দান করুন, ওনার পরিবারকে, এবং তোমাদের আমিন আমিন। সকলে যারা যারা তোমরা এই
কত কাজ করতেছো, এগুলো বাংলায় লেখা, আমাদেরকে বোঝানোর সময় দিচ্ছ, ভলেন্টারিলি সব করতেছো।